তো রাধে রাধে বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আর আজকেরা বুধবার, আজকেরা যাবো গোবরডাঙ্গা পার্কে। তো সকলে দেখতে থাকো। আর এখন সকাল 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 এখন বেরিয়ে গেছি মাংস আনতে। সবার ডিমান্ড আজকে ছোটো ভাই মাংস আনবে। তো চলো এখন যাওয়া যাক বাজারের দিকে গিয়ে মাংস নিয়ে আসি। মাংস নিয়ে এসে রান্না বান্নাও করতে হবে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। তো গাইস, আমাদের এখানে ভিউটা খুব সুন্দর আসে, যেহেতু আমাদের গ্রামীণ সাইড এলাকা আছে, খুব সুন্দর ভিউ আসে। আর ভাই, এই সকালবেলা ঠান্ডার মধ্যে বাজারে যেতে মারাত্মক কষ্ট হচ্ছে, তো যেতে হবে। যাই হোক, চলো দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ চলবে। সবাই মর্নিং ওয়াক করতে হচ্ছে। তো গাইস, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে আসতে হবে, বাড়িতে এসে রান্না করতে হবে, রান্না করে নিয়ে যেতে হবে। তো চলো, দেখা হচ্ছে আবার বাড়িতে এসে। তো বন্ধুরা, মাংস নিয়ে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, মানে বাড়ি থেকে অনেকটাই দূর আছে, বাট যে রাস্তায় তখন দাঁড়িয়েছিলাম সেই রাস্তায় আছি। তো বাড়িতে গিয়ে মাংসটা রেডি করতে হবে। রেডি করে আমাদের এখান থেকে প্রায় 11টা-12তে ট্রেন আছে আমাদের গোমা দিয়ে। তো ভেবেছিলাম যে অশোকনগর হয়ে যাব, তো সেটা সম্ভব না। তো গোমা হয়ে যাব। দিদিরা ফোন করেছিল, ওরাও বলেছে ভাই তাড়াতাড়ি ব্যাস। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি ফটাফট বাড়িতে যাই। বাড়ি গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। আর এই হাওয়া চলছে, প্লিজ ইগনোর করে দিও। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেছি টোটোতে করে আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন এত সকাল সকাল যে আমরা বেরিয়েছি বন্ধুরা, সত্যি বলতে আমরা কোনো সময় পাইনি। আর এইদিকে দেখো কোনো মতো অবস্থা, তাতে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর পরেও বলছি যে কেমন লাগছে, কেউ বলছে ভালোই লাগছে, কারণ আমি তো নিজেকে ভালো করে দেখতেও পারিনি যে কেমন লাগছে। মানে আমরা হাতে সেরকম সময় পাইনি, যেহেতু আমরা সেরকম আগে থেকে রেডি হইনি, কারণ ভাই আমি কাজ করি, আমি আসি অনেক রাত্রে। তোমাদের সঙ্গেও শেয়ার করবো বলেছি আমার কাজ বাজ, আমি কেমন কাজ করি কি করি না, আমার হাতের কাজ আমি সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে ভাই। কিন্তু এখন যে রেকর্ডিংটা করছি এটা অনেক পরে করছি আমি, কারণ সময় পাইনি। তিন তিন দিন তো আমার প্রায় হাতে লাগবেই এই ভিডিওটা এডিটিং করতে। তো তোমাদের ভাই এখনো নতুন আছে, যেহেতু একটু সময় লাগছে। তো আমরা প্ল্যাটফর্মে আস্তে আস্তে আমাদের ট্রেনের খবর হয়ে গেছিল। তো যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেনও ঢুকে গেছে, আমরা তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নেব। তো চলো। আর এখন আমরা গোবরডাঙ্গায় চলে এসেছি। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে এখন আমরা হাঁটবো, হেঁটে দেখবো দিদি ওরা কোথায় এসছে। আমাদের তিনজন যাওয়ার কথা আছে, তিনটে দিদির যাওয়ার কথা আছে আমাদের ব্যাচে। আর কোন ব্যাচ সেটাও তোমরা জানতে পারবে। তো সামনে গিয়ে দেখি দিদি ওরা আছে নাকি। তো দিদি আছে, একটা দিদি এসছে আর তার মেয়ে এসছে। তো তার মেয়েটা খুবই কিউট ভাই, বলার মতো না, এতটাই কিউট। দিদিটাও যেমন কিউট আছে, তেমন মেয়েটাও কিউট আছে। তো এই দিদিকে একাই দেখতে পাচ্ছি আমি, আরো দুজন আসার কথা আছে, তো আরো দুজন এখনো দেখতে পাইনি। তো দিদির কাছে জিজ্ঞাসা করে দেখি তারা কোথায় আছে, কি কখন আসবে। না হলে আমরা আপাতত টোটো ধরেই আমরা এখান থেকে চলে যাবো। আর তোমরা যারা যারা আসতে চাও গোবরডাঙ্গা পার্কে, মানে এক কথা কুচের বাগান, তো স্টেশন দিয়ে নেমে এখানে টোটো পাওয়া যায়। টোটো বললে 10 টাকা করে ভাড়া নেবে। তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা তারা এসো। আর ভাই, এই দিদি আমার ভিডিও করা দেখে বলছে কি করছিস, তা আমি দিদিকে বললাম যে আমি চ্যালেঞ্জ শুরু করছি, ব্লগ শুরু করছি। দিদিও দিদিও বললো ঠিক আছে চল। তো দেখো ভাই পার্কে, তো পার্কে ঢুকতে হলে আগে টিকিট নিতে হবে। তো টিকিট নেওয়ার জন্য গেছে, দুই দিদি গেছে, এক দিদি বাইক, আর এই যে দিদি আছে ও যে দেখি দাও, টিকিট কাটছে। তো দেখো ওই আসছে দুষ্টুটা। তো আমাদের এক ম্যাডাম, এক টিকিট ম্যাডাম, কেটে দিদি বলছে আর এক নাচটা অনেক ম্যাডাম লেট হয়ে আসেনি। গেল, তো আর একজন এখনো আসেনি। এখন আমাদের গ্রুপে একজন ভিতরটা, আসার কথা আছে। তো ভিতরটা কেমন হবে বাইরে দেখা থেকে যাক। এত গান বাজছিল মানে বলার মতো না, এত গান বাজছে তার মধ্যেও এখানে আবার খাওয়ার জন্য ভাই আলাদা করে টাকা দিতে হয়।
যেহেতু এটা পিকনিক স্পট, তো তোমরা যদি কেউ নোংরা ফোংরা ফেলাও সেটাও তো গোছানোর জন্য লোক লাগে, তাদেরও কিছু ফিস দিতে হয়। তো দিদি চলে যাচ্ছে টিকিট আনার জন্য, বসে খাওয়ার জন্য। আমরা যে বসে খাবো সেই টিকিটটা আনতে যাচ্ছে। তো দিদি টিকিট আনতে আনতে দেখলাম আর একটা গাড়ি ঢুকে গেছে। ভাই এখানকার আবহাওয়া যে এই মাসে এতটাই গরম থাকে, মানে বলার বাইরে। চারিদিকে গান বাজনা সবকিছু, একটা পিকনিক স্পটে যেমন হয় অ্যাকচুয়ালি তেমনই। দেখো JBL বক্সও নিয়ে এসছে ভিতরে, জেনারেটর নিয়ে সব ছেলেপেলে, দেখো কত ছেলেপেলে এসছে। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি। আর এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আশপাশে এখানেও দোলনা টোলনা আছে। তো আর ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে কিরকম পরিস্থিতি। ভিতরে না গেলে দেখতে পারবো না, ভিতরে গিয়ে দেখতে হয় ভিতরে পরিস্থিতিটা কেমন আছে। তো আজকে আবহাওয়া মারাত্মক গরম আছে এখানে। চলো এবার সামনে গিয়ে দেখা যাক কি হয়। তো আশা করি তোমরা সব ওখানে গানের শব্দ শুনতেই পেরেছো। তো তোমরা ওইভাবে বুঝতেই পারছো এখানে কিরকম পিকনিক হচ্ছে। এখানে সব ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। আর এত সুন্দর জায়গা, বাইরেটা দিয়ে এত সুন্দর মনে হচ্ছে যে এত জমজমাট, বেশ ভালোই লাগছে। তো চলো আরো ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক আর দেখি যে কিরকম ভিতরে স্পটটা। আর দিদিরা প্ল্যান করেছে যে গিয়ে বসে কিছুক্ষণ বসে তারপরে আগে খেয়ে নেবো, কারণ সবাই আমরা সকালবেলা এত তাড়াহুড়ার মধ্যে কাজ বাজ করে বেরিয়ে এসেছি বাড়ি থেকে, যে আমরা খাওয়া দাওয়ার আমরা সময় পাইনি। তো আর এক দিদির জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। তো সেই দিদি আসতে লেট করেছে যেহেতু, তাই আমরা নিজেরাই টোটো ধরে ওখান থেকে চলে এসেছি। তো সেই দিদির সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারলাম না। আমরা অনেক চেষ্টা করেছি আমাদের গ্রুপ থেকে নেওয়ার। তো কোনো মতে আমরা চেষ্টা করতে পারলাম না। আর সেই দিদির ফোনেও রিচার্জ নেই যে সে আমাদের ফোন করে জানাবে। তো আমরা টোটো ধরে চলে এসেছি। আর ওরা সব ওইদিকে হাঁটা দিচ্ছে। তো ওইদিকে বসার জায়গা আছে। তো এত সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি ভাই। মাঠটায় মাঠটায়ও পিকনিক হচ্ছে, মানে বক্স লাগানো আছে। তো সামনে এর ভিতরেও কিছু দোকান আছে, তোমরা চাইলে এর ভিতর দিয়েও তোমরা থালা গ্লাস জল, ভাই আরো বিভিন্ন রকম মেয়েদের জিনিস আছে। আর খাওয়ার জন্য ঘুগনি চাউমিন এগরোল তোমরা মোটামুটি সবকিছু এখানে ভ্যারাইটিস পেয়ে যাবে। আর বসার জন্য চেয়ারও আছে। তো ওই যে মাঠে দেখতে পাচ্ছি ওখানটায় সবাই বসে আছে। চলো তা আর একটু সামনে গিয়ে দেখি যে সবাই মাঠে যাবে না কোথায় যাবে। তো আগে সবাই প্ল্যানিং করে নিক যে কোথায় যাবে। আর ভাই কাপলদের জন্য এত সুন্দরই একটা স্পট যে কেউ ডিস্টার্ব করবে না। আর তোমরা ভাই এখানে নিশ্চিন্তে এসে কথা বলতে পারবে, একে অপরের সঙ্গে কথা বলতে পারবে। তো এখানে নৌকাও আছে, তোমরা ভালো সময় কাটাতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে ফ্যামিলিও আছে এবং কাপলও আছে, সবাই এখানে পিকনিকের জন্য এসছে। মানে সবাই টাইম কাটানোর জন্য এসছে। এটা আমরা করতে এসেছি, সবাই মিলে একটু মজা করতে এসেছি, টাইম কাটাতে এসেছি। তো আমার বউ তো বারবার দেখছে খালি যে কোন দিকটা যাওয়া যায়, আর আমি তাকাইছি না কারোর দিকে। তো ওরা সবাই একটু সামনে গিয়ে বলছে ওই জায়গাটায় যাওয়া যাক, যে মাঠটা ছিল মাঠে গিয়ে আমরা বসবো, বসে কিছুক্ষণ বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আরো দুটো বাচ্চা আছে তাদেরও তো খাওয়াতে হবে। তাদের খাইয়ে দাইয়ে আমরা একটু ঘুরতে বেরাবো। ঘুরে আমরা একেবারে বিকাল ৫টার সময় এই পার্ক বন্ধ হয়। আর তার মধ্যে আমরা একটু ঘুরে নেবো, ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাবো। আর দেখছো সবাই বড় বড় ব্যাগ নিয়ে এসছে ভাই, আমার হাতেও ব্যাগ ছিল, আমার বউয়ের হাতেও ব্যাগ ছিল, আমি তো পুচকিটারে নিয়েছিলাম। তো দাঁত ভেচকি দিয়ে একটা চিজ করে দিল আমার বউ। আর বলছে চলো ওইদিকে যাওয়া যাক। দিদিরাও বলছে কোন দিকে যাবো, চলো মাঠের দিকে যাওয়া যাক। ও ভাই, গান এত বাজছিল যে দিদি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তো নাচা শুরু করে দিয়েছে। আর ভাই আমারও সত্যি বলতে আমি নিজেকেও আটকাতে পারছিলাম না যে এত সুন্দর সুন্দর গান বাজছে সব দিকে। তো আমিও নিজেও নাচতে নাচতে যাচ্ছিলাম। আর আমার কোলে পুচকিটা ছিল বলে আমি তেমন একটা রিয়াক্ট করিনি। আর আমার ভিডিওটা ভাই বানাতে হবে। তো সবাই মাঠের দিকে যাচ্ছি এখন। আর সত্যি বলতে ভাই আমারও খুব মানে খুবই আনন্দ হচ্ছিল যে এই একটা বছর বিয়ে করেছি, এর মধ্যে কোথাও ঘুরতে বেড়ানো হয়নি এবং আমার বউকেও ঘুরতে কোথাও নিয়ে যাওয়া হয়নি। তো এই মধ্যে আমরা এখানে চলে আসলাম। তো ভাই মনটা খুবই ভালো ছিল।
তো সামনে এখানে একটা বেস দেখতে পাচ্ছি, এখানে পিকনিক করছে, গান চলছে, খুব সুন্দর সুন্দর গান চলছে। তো ভাই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, যেহেতু কপিরাইট পড়ে যায় ইউটিউবে। তো তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে হবে না। আর এদিকে ভাই মাইক তো অফই রাখতেই হবে, কারণ এখানে যেসব গান চলছিল এতে আশা করি কপিরাইট পড়ে যেত। তো সামনে একটা স্পট দেখেছি, স্পট দেখে আমরা বসবো ওখানটায়, বসে আমরা খাওয়া দাওয়া করবো। দেখো ভাই আমার কোলে পুচকিটাও নাচছে। তো এখন যে ক্যামেরা ধরে আছে আমার বউ ধরে আছে। তো এখানে একটা স্পট দেখলাম, স্পটটায় বসবো। আর এইখানটা দূর থেকে অনেক সুন্দর ভিউ আসছিল, দেখাচ্ছি তোমাদের ভাই। তো এই জায়গাটা পুরো একটা বড়, অনেক বড় মাঠ ভাই, যেটা এই জায়গাটা পজিশনটা আছে এটা পৌরসভা থেকে কিনে নিয়েছে। তো এই জায়গাটা একটা পিকনিক স্পট আছে, দেখো ভাই কতটা এরিয়া নিয়ে। তো আমরা খেয়ে দিয়ে ওই এরিয়াটায় আমরা ঘুরতে যাবো। ওখানে অত বড় জায়গা আছে, আমরা ওই পুরোটা ঘুরে তোমাদের দেখাবো যে এই জায়গাটা কিরকম। তো তোমরা যদি আসতে চাও ভাই, এই মৌসুমটা তো খুবই সুন্দর ভাই এইদিকে আসার জন্য। মানে একটা পিকনিক পিকনিক ভাব ভাই মনে ছুটবে। তো তার মধ্যে এই ছোটু দুষ্টুটা তো, ও তো ভাই আসার সময় স্টেশনে যে এত জ্বালিয়েছে, মানে জ্বালিয়েছে বলতে কি ও পুরো স্টেশনও পরিষ্কার করে, যেহেতু আমি হাতা টাতা সবকিছু গুটিয়ে রেখে দিয়েছি। ও পুরো স্টেশনে ওখানে বসার জায়গাগুলো হাত দিয়ে নোংরা নোংরা করে দিচ্ছে। আর ও এসেও খুব মজা পাচ্ছে যে ভাই এত সুন্দর জায়গা। আর ওরা সবাই ওখানে চট পাতা শুরু করে দিয়েছে, মানে ওটা হচ্ছে গিয়ে মনে হয় চাদর চাদর পাতা শুরু করে দিয়েছে। তো চাদর উপরে মনে হয় বসে খাওয়া হবে। আর প্রথমে যে দিদিটাকে দেখালাম সেই দিদি এই চাদরটা এনেছে। তো আমাদের মধ্যে ভাই খুব, মানে একজন আমাদের মধ্যে মিসিং আছে। সে খুবই খারাপ লাগছে, কারণ তারও আসার কথা ছিল, তারও একটা ছোট বাচ্চা আছে। দেখে নাও, খেতে এসছে, একটা কেউ প্লেট নিয়ে আসেনি। ও হো হো হো। তো আমার বারবার সাউন্ডটা বন্ধ করে দিতে হচ্ছে, যেহেতু চারিদিকে গান বাজছে। তো তোমরাও বুঝতে পারছো। তো চলো সামনের দোকান দিয়ে দেখি আমরা পাতা পাই কিনা। পাতা আশা করি আমরা পেয়ে যাবো। পিকনিক স্পট যেহেতু, এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো এই দাদার দোকানে আসলাম, আর এই দাদার দোকানে এসে দেখি পাই কিনা। তো পেয়েছি। 2 টাকা করে নেবে ভাই, পার প্লেট 2 টাকা করে নেবে। তো তোমাদের কোনো টেনশন নেই, খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। যদি খাওয়া দাওয়া নিয়ে আসো ভাই তাহলে তো কোনো টেনশন নেই, একদম টেনশন মুক্ত। আমি তো ভাই থালাটা দিতে বললাম, এবার দেখো থালাটা যতক্ষণ দিচ্ছে ততক্ষণ ভাই ভিউটা দেখতে থাকো। মানে খুবই সুন্দর লাগছে দোকানের এখান থেকে, যে এত বড় একটা জায়গা। তো চলো, দাদাও বলছে এদিকে দেখো। তো দাদা বলছে যদি তোমাদের কিছু লাগে তো এইখান থেকে নিয়ে নিও। আমার দাদা জিজ্ঞেস করছিল যে ব্লগ করছো, আমি বলছি হ্যাঁ ব্লগ করছি। তো বলছে তোমার বাড়ি কোথায়, আমি এই জায়গায়। তো বলছে যদি কিছু লাগে তো আমাদের এখান থেকে সবাই এসো, আমার এই দোকানে এসো। তো ভাই আমার ভিডিও দেখে যদি দাদাকে বলো যে আমার একটা ভিডিও দেখে এসছি তো এই ভাই, তো ভাই তোমাদের কাছ থেকে মানে এতটাই ভালোবাসা দেবে ভাই বলার বাইরে। যাই হোক, দোকানদারের ব্যবহারই তার ব্যবসার উপর সবকিছু। তো যাই হোক, ওখানে ওরা সব বসে আছে খাওয়ার জন্য। তো সকলেই ফাইনালি আমরা খাওয়া শুরু করে দিলাম। আরও একজন আসেনি আমাদের মধ্যে, যে দিদি আসার কথা আছে সেই দিদি যদি চলে আসে আমাদের পুরো গ্রুপটা ফুল হয়ে যাবে। তো চলো বেশি ভাট না বকে আমরা ফটাফট খাওয়া দাওয়া সেরে ফেলি। তো এর মধ্যেই ফোন এসেছিলো যে ওই দিদি আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ঘুরবো এবং তোমাদের এই পুরো জায়গাটাও দেখাবো। তো এই যে ফাইনালি সেই দিদি চলে এসছে, আমাদের তৃতীয় মেম্বার, সেও চলে এসছে। তো তারও বাচ্চা আছে, সেও খাওয়াবে এখন। তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে, তোমাদের বেশি হাট না বকে, তোমাদের বেশি মাথা না খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের পুরো জায়গাটা দেখাই।
তো আশা করি তোমরা সবাই জায়গাটা দেখেছো, খুব ভালো লেগেছে। এবং দেখো এই পুচকিটাও ঘুমিয়ে পড়েছে, আমাকেও খুব ক্লান্ত হয়ে গেছে এবং আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি, আমরাও বসে পড়েছি। ভাই সত্যি তোমরা যদি এখানে আসতে চাও মানে খুবই একটা ভালো পজিশন কাপেলদের জন্য। তো এ তো ক্লান্ত হয়ে গেছে আর আমরাও ক্লান্ত হয়ে গেছি। তো সবাইকে বলছি ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক প্লিজ করে দিও ফ্রিতে এইটা। তো এই পুচকিটা তো ঘুমিয়ে পড়েছে, চলো আমরা বাড়ির দিকে যাই। আশা করি তোমরা ভালো থাকবে। রাধে রাধে।